যার অভিনয় আপনাদের মন কেড়েছে বহুবার। রাগ, বদমাশি, দুষ্টুমি সব কিছুই আমরা দেখেছি। আজকে আমাদের সাথে আছে সুদীপদা। আজকে রাগ, বদমাশি, দুষ্টুমি না, আজকে একটু ভালো নরম মাটির মানুষ, তাই তো? হ্যাঁ, রাগ বদমাইশির ঊর্ধ্বে চলে গিয়ে আজকে ভালো লাগার, ভালোবাসার একজন মানুষ। তোমায় যদি বলা হয় তোমার কোন চরিত্রগুলো করতে ভালো লাগে, মানে নেগেটিভ আর পজিটিভ? আমার চরিত্র করতেই ভালো লাগে। আমি না কোনো চরিত্রকে নেগেটিভ বা পজিটিভ বলে দেখি না, আমি চরিত্র হিসেবেই দেখি। যে কোনো মানুষের নেগেটিভ অথবা পজিটিভ হয়ে যাওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে, সেই কারণগুলোকে না অ্যানালাইজ করতে হবে, তাহলেই ওই নেগেটিভ পজিটিভ এই দিকগুলো থেকে বেরিয়ে আসা যায়, এবং সেই কারণেই চরিত্র হয়ে ওঠে। আমি সেভাবেই নিজেকে তৈরি করি। 2025-এর শুরু আর সাথে সাথে চিরসখা আসছে। 2025টা কি একটু বেশি স্পেশাল হয়ে গেল? ভেরি স্পেশাল, কারণ নতুন বছরে একদম নতুন একটা চরিত্র নিয়ে নতুন একটা ধারাবাহিক, একেবারে ওয়ান অফ দ্য বেস্ট গিফটস আমার শুধু না, এটা আপনাদের জন্য আমাদের গিফট। আমরা সচরাচর সিরিয়ালে যেগুলো দেখি, দুটো বিয়ে, কাচালি, শাশুড়িদের মধ্যে এই জিনিসগুলো এই সিরিয়ালে দেখা যাবে না বলা হলো, একটু অন্যরকম। কি বলবে? বিয়ে তো একটা লোকাচার, আমি জানি না সেটা কেন এত হাইলাইটেড হয়, ইম্পর্টেন্ট হয়। মানুষের তো চলার পথে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটা, সে কটা বিয়ে করলো বা আমরা বড় জাজমেন্টাল হয়েছি, ঠিক আছে? মানে আমরা কি মধ্যযুগে বাস করছি? ইনফ্যাক্ট প্রাচীন যুগেও ভারতবর্ষের সংস্কৃতি বা ঐতিহ্য সেটা ছিল না। এটা মধ্যযুগে অর্থাৎ অন্ধকার যুগের যে লোকাচারগুলো, সেগুলোর কথা আমরা বলছি। বিয়ে হলো, অমুক হলো, তমুক, তা নয়। মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক শ্রদ্ধার যে সম্পর্কটা, সেটাই আমাদের চলার পথের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। যে জাজমেন্টাল ব্যাপারটা তুমি বললে, এই জাজ করতে করতে এখন কোথাও বন্ধুত্বটা হারিয়ে যাচ্ছে, সেখানে আসছে চিরসখা। এই বন্ধুত্বটা নিয়ে যদি কিছু বলো। আমরা সেটাই, মানে আমরা মানুষকে বড় জাজ করে দিই, স্পেশালি আজকের দিনে আরও বেশি করে জাজ করছি, আর কুপমণ্ডুকের মতন জাজ করছি। আমাদের ভিশনটা আমরা কিন্তু জানি যে এর বাইরেও পৃথিবী, একটা বিশাল পৃথিবী রয়েছে, এটাই পৃথিবীর শেষ নয়। এ তো ইয়েতে হতো যে হ্যাঁ পৃথিবীটা ফ্ল্যাট, অমুক জায়গায় গিয়ে ধুম করে পড়ে যাব, এইরকম কথাবার্তা। বা আমরা দেখেছি যে নিদান দিয়ে দেওয়াচ্ছে, ওই লোকটা ভীষণ খারাপ, ওর জন্য সমাজ ছন্নে যাচ্ছে। পৃথিবীতে আমাদের আশেপাশে এমন অনেক ঘটনা ঘটছে যেগুলো সমাজকে নেগেটিভলি এফেক্ট করে। যেমন রাস্তায় দাঁড়িয়ে উচ্চস্বরে অপরকে গালাগালি দেওয়া, নোংরা কথা বলা, যেমন নানান রকম রাজনৈতিক দরজা এবং সেই দরজায় যে ধরনের ভাষা ব্যবহার করা। আমরা দেখেছি রাস্তায় দেওয়ালের ধারে কুকুরের মতন মানুষের আচরণ কীরকম প্রকাশ। আমরা সেগুলো নিয়ে কেন চিন্তিত নই? কারণ আমরা অভ্যস্ত হয়ে গেছি, আমরা এটাতেই অভ্যস্ত। আর ভালোবাসার যে কোনো প্রকাশ হচ্ছে খারাপ। আমরা কেন এই জাজমেন্টটা করছি? মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টানো দরকার। আমাদের জীবনটা কিন্তু ওই চারটে আমাদের ইচ্ছে মতন একটা পরিকাঠামোর মধ্যে নয়। জীবন বিশাল, পৃথিবী বিশাল। এখানে এমন অনেক ঘটনা আমাদের চারপাশে দৈনন্দিন ঘটে চলেছে, যা আমাদের চিন্তার বা চিন্তা ভাবনার বা ইমাজিনেশনের বাইরে। সেই জন্যই পৃথিবীটা এত সুন্দর, আজ মানুষ বেঁচে আছে। আমাদের আশেপাশেও কিন্তু এরকম বহু মানুষ আছে যাদেরকে আমরা ইগনোর করে চলে যাই, তার কারণ তারা নিজেদের কথা প্রকাশ করে না, অব্যাহত হয়ে মানুষের পাশে আছে। শুধু মহিলা বলে না, একজন বৃদ্ধা, সে বাড়িতে রয়েছে, একটা বৃদ্ধ কাপড়, তার ছেলেরা বাইরে চলে গেছে। কোথাও গিয়ে আমরা দেখতে পাই একটা পাড়ার একটা ছেলে আসে, সে রোজ তাদের বাজার করে দিয়ে যায়, টুক করে একটু খাবারটা বাড়ি থেকে রোজ এসে খবর নেয় এসে সকালে। সেটা তো একটা ভালোবাসা। এই সম্পর্কটা তুমি কি নাম দেবে? সব সম্পর্কের নাম হয় না। সেই রকমই চিরসখা একটা না বলা সম্পর্ক। এইরকম না বলা সম্পর্ক তোমার জীবনে আছে? না, আমার কোনো সম্পর্কে না বলা সম্পর্ক নেই, কিন্তু কোনো ডিফাইন সম্পর্কই যে প্রচুর ভালো লাগার মানুষ আছে আমার আশেপাশে, বন্ধু আছে, আমি বন্ধু বলেই জানি। মানে ডেফিনেশনের বাইরে গিয়ে আমার বউয়ের সঙ্গে আমার যে সম্পর্ক, সেটাও স্বামী স্ত্রী সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে, সেটা বন্ধুত্বের সম্পর্ক অনেক বেশি। তোমার
আপনার জীবনে চিরসখা? আমার স্ত্রী সহধর্মিনী, যাকে এক্ষুনি বললাম যে স্বামী স্ত্রীর ওই ডেফিনেশনের বাইরেও যদি নিয়ে যাওয়া হয়, সেই আমার বন্ধু, সারা জীবনের বন্ধু। সাথে সাথে 27শে জানুয়ারি চিরসখা আসছে স্টার জলসার পর্দায়, দর্শক বলে দেন। দর্শককে তো একটাই কথা বলার, আপনারা খুব ভালো থাকুন, আনন্দে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন রাত্রি 9টায় স্টার জলসায় চিরসখা।